ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক 2025 সালের ইংরেজির প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো আজকে ইংরেজির প্রশ্নপত্র খুবই সহজ হয়েছে। তো তোমরা উত্তরগুলো একটু দেখে নাও। উত্তরগুলো আমি বলছি, ঠিক আছে? যার যেখানে ভুল হয়েছে সে ভুলগুলো একটু দেখে নাও। হয়েছে সিন, আনসিন এবং গ্রামার, এগুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথমেই দেখো, দ্য ক্যাট থেকে আমি বলেছিলাম তোমরা একটু ভালো করে পড়বে, ক্যাট থেকে সিন পড়েছে। তো এমসিকিউগুলোর উত্তরগুলো আমরা একটু দেখে নিই। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু, উত্তরটা হবে গেস্ট অফ দি ফ্যামিলি। তারপর দেখো লেখা আছে অ্যাট টি টাইম দ্য ক্যাটস পুট ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু হিজ গেট হিজ শেয়ার অফ ফুড, এটা হলো 2-এর অ্যান্সার উত্তর। তারপর দেখো সিয়ের দাগে সামটাইমস দ্য গেস্ট স্টুপ ডাউন অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট ইনস্টিড অফ, ওটা হবে অফারিং ফুড। তারপরটা হবে দ্য পারিং ক্যাট রাব হিমসেল এগেনস্ট দ্য লেগ অফ দি মেম্বার অফ দি ফ্যামিলি। তারপরটা হবে দ্যাট উইথ টিয়ার্স অফ রেজ পেন্স ইন আইজ দ্য গেস্ট অ্যাবেক টু ভেরি মাচ অ্যামিউজড। তারপর শূন্যস্থান পূরণগুলো দেখো, দ্য গেস্ট উইসেস টু কিক দ্য ক্যাট আউট অফ দি উইন্ডো। তারপরটা হবে কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। তারপরটা উত্তর হবে টু ইট হিজ ফুড, এটা হবে উত্তর। তারপরে দেখো ট্রু ফলস পড়েছে। ট্রু ফলসে প্রথমেরটা ট্রু, তারপরটাও হবে ট্রু। এবার চলো আমরা একটু সাপোর্টিং স্টেটমেন্টগুলো একটু দেখে নিই। সেই লাইনগুলো আমি দাগ দিয়ে রেখেছি, এখানে উত্তরগুলো আমি আর লিখে দিইনি। দেখো প্রথমেরটা উইথ টিয়ার্স থেকে হবে অ্যামিউজড পর্যন্ত। তারপরে প্রথম 2 নম্বরটা হবে দ্য ডিলাইটেড ফ্যামিলি থেকে হবে ইন্টেলিজেন্স পর্যন্ত। তারপরে দেখো কবিতা থেকে দ্য সি ফিভার পড়েছে। উত্তর প্রথমেরটা হবে দেখো ডিউরিং দ্য জার্নি দ্য পোয়েট সি উইল বি গাইডেড বাই দ্য স্টার হবে। তারপর আমরা দেখো হয়েছে আই মাস্ট গো ডাউন দ্য লাইন এক্সপ্রেশন দ্য পোয়েটস দ্য ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজ, এটা হবে উত্তর। তারপরটা লিভিং ক্রিয়েচার মেনশন ইন দ্য পোয়েম আর মেরিনার্স গল অ্যান্ড ওয়েলস, এটা হবে উত্তর। তারপরটা পোয়েট ডিজায়ার্স ইজ ফেলোর ওভার্স টু বি অ্যান জয়াস মুড, এটা হবে। তারপর দেখো কবিতা থেকে উত্তরগুলো আমি লিখে দিয়েছি। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ দি মেরিনার হয়েছে উইথ দ্য লাইফ অফ দি জিপসি বিকজ হি ইয়ার্নস ফর অ্যান অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ফিয়ার্স লাইফ, হেন্স হি ডিজায়ার্স ফর দ্য ওয়ান্ডারিং লাইফ অফ এ জিপসি। 2 নম্বর উত্তরটা দেখো দ্য পোয়েট আক্স ফর দ্য হ্যাপি এন্ডিং অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি বাট দ্য সিগনিফিকেন্স অফ ইট ইজ এ গ্রেভার। হিয়ার দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার দ্য সি ভয়েজ টু এ ম্যানস লাইফ হুইচ ইজ ফুল অফ স্ট্রাগল অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্ড এ পজিটিভ কালমিনেশন অফ দ্যাট লাইফ হুইচ মিনস ইটার্নাল রেস্ট। হয়েছে, এটা হলো 2 নম্বরের উত্তর। তোমরা একটু ভালো করে দেখে নাও। হয়েছে, তারপর দেখো আমরা আনসিন নিয়ে আলোচনা করব। দেখো আনসিনটা খুব সহজ সরল পড়েছে, খুব সহজ ভাষায় লেখা, ঠিক আছে? আনসিনের দেখো এমসিকিউগুলোর উত্তরগুলো আমি আলোচনা করছি। প্রথমেরটা হবে 1975, 1975, ঠিক আছে? তারপরটা দেখো উত্তরটা হবে অ্যাবাউট 2000, হয়েছে, এটা হবে উত্তর। তারপরটা উত্তর হবে ক্যাপটিভ ব্রিডিং। তারপরটা হবে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাস্ট ইন ইন্ডিয়া, হয়েছে। তারপরটা হবে কনজারভেশন অফ দিস, ওই যে দেখো মনস্টার রেফার্স টু, এটা হবে দেখো ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার, এটা হবে। তারপর দেখো 6-এর উত্তরটার ক্ষেত্রে কিন্তু দেখো প্রথমেরটা হতে চায় আর 3 নম্বরটা হতে চায়, তবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কিন্তু 3 নম্বরটা, হয়েছে। 50 ইয়ার অফ দি ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন, এটা হবে 2 আর 4 নম্বরটা কিন্তু হবে না, 3 নম্বরটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে দেখো ট্রু ফলসের ক্ষেত্রে প্রথমেরটা ফলস হবে, তারপর দুটো কিন্তু ট্রু। চলো আমরা সাপোর্টিং স্টেটমেন্টগুলো দাগ দিয়ে রেখেছি, ওটা একটু দেখে নেব। দেখো বিয়ের দাগের এক দেখো টুডে থেকে হবে ওই যে অনলি 74, এটা হবে 1-এর উত্তরটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপর দেখো বিয়ের দাগে 2 সাপোর্টিং স্টেটমেন্ট একদম প্রথমের অংশ থেকে স্টেট পর্যন্ত, আর বিয়ের 3-এর অ্যান্সারটা হবে কর থেকে মনস্টার পর্যন্ত, ঠিক আছে? তারপরে আমরা দেখো এই উত্তরগুলো আর করিনি, এই উত্তরগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? উত্তরগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? লং অ্যান্সার 2 নম্বর করে। এরপর দেখো গ্রামারে হয়েছে প্রথমেরটা হ্যাড বিন ডিজলিং হবে, তারপরটা গ্রিউ আপ, তারপরটা হবে কেম, আচ্ছা। তারপরে আর্টিকেল বিবেচনের ক্ষেত্রে প্রথমেরটা ইন, তারপরে বিসাইড বা বাই, তারপরটা হবে দি। তারপরে দেখো ভয়েস চেঞ্জ পড়েছে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস, এটা হবে উত্তর। তারপরে দেখো ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, এটা হবে উত্তর।
তারপরটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, এটা হলো। গ্রুপ ভার্বের ক্ষেত্রে দেখো প্রথমে যেহেতু ডিমান্ডেড পড়েছে, ঠিক আছে, পাস্ট টেন্সে রয়েছে ডিমান্ডেড, সেই জন্য কলের সঙ্গে ইডি যোগ করতে হবে, কল ফর। তারপরটা দেখো কাট ডাউন, রিডিউস কাট ডাউন, তারপরটা রিমেম্বার, কল আপ। এরপরে দেখো আনসিন ওয়ার্ডগুলো খুব সহজ এসেছে, ছাত্রছাত্রীরা যেটি দিলে হ্যাবিটেট, রিভাইভ, মিশন, অবজেক্টিভ। এরপরে দেখো রাইটিং, প্রথমেরটা পড়েছে রেডিওরকে চিঠি, তোমাদেরকে কত মুখস্থ করতে বলেছিলাম। তারপরটা পড়েছে দেখো অ্যাডভান্টেজ অফ দি মর্নিং ওয়াক, হয়েছে, প্যারাগ্রাফ। তারপরটা পড়েছে দেখো একটা হচ্ছে রিপোর্ট রাইটিং, ডেকোইটি ইন ইউর এরিয়া।